শাসক খবর নিয়ে দলবল নিয়ে সৈন্যবাহিনী নিয়ে সেই গুহার মধ্যে যাবে দেখার জন্য। গিয়ে দেখে সবাই জীবিত। তারা আশ্চর্য হয়ে গেছে যে ৩০৯ বছর তারা কিভাবে ঘুমালো। এইরকম ঘুম আমাদের কারো হবে কখনো? বলেন, হয়েছে? হবে না। কিন্তু আল্লাহ পাকের নির্দেশে তারা ৩০৯ বছর ঘুমিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন ওহী নাজিল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এভাবে বলছেন, وَتَحْسَبُهُمْ أَيَّقَظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আল্লাহু আকবার। সূরা কাহাফ 15 নম্বর পারার 18 নম্বর সূরা 3 নম্বর রুকুর 18 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী যখন আপনি এই ঘটনা বর্ণনা করবেন, অনেকেই মনে করবে তারা মনে হয় জাগ্রত ছিল, কিন্তু আপনি বলে দেন অতাহসাবুহুম আইয়াকাযা ওয়া হুম রুকুদ, তারা ছিল ঘুমন্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আল্লাহু আকবার। কেমন করে ঘুম পাড়িয়ে রেখেছিলাম জানো? অনুকল্লিবুহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল। যখন ওরা ঘুমিয়েছিল গুহার ভিতরে, ওই সময় ওরা একে অপরকে ওরা ঘুমান্ত অবস্থায় একবার ডান কাত আর একবার বাম কাত হয়ে পাশ পরিবর্তন করেছিল। অনুকল্লিবুহুম জাতাল ইয়ামিন, ইয়ামিন মানে ডান, জাতাল কি শিমাল, একজন কখনো ডান কাত আবার কখনো বাম কাত। আমরা ঘুমাই না, রাতের মধ্যে যখন ঘুমাই কখনো ডান কাত হই আবার কখনো বাম কাত হই। ডান কাত হয়ে শয়ন করা এটা রাসূলের সুন্নাহ। ডান কাত হয়ে ঘুমালে, শুইলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে সেগুলো ভালো থাকে। ডান কাত হয়ে শুইলে হার্ট, হৃৎপিণ্ড, যতগুলো আমাদের ভিতরে যে মূল্যবান জিনিসগুলো আল্লাহ পাক রেখেছেন সব ভালো থাকে, শ্বাস প্রশ্বাস ভালো নেওয়া যায়। এটা ডাক্তাররা, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে রাসূল ডান কাত হয়ে শোয়ার কথা কেন বললেন। ডান কাত হওয়া কি বলেন? সুন্নাহ। চেষ্টা করবেন যেন ঘুমানোর সময় ডান কাত হয়ে আমরা সব সময় শুইতে পারি। আর ঘুমানোর পর তখন ডান কাত হলেন না বাম কাত হলেন আমার তো ওদের মনে থাকে না। থাকে? মনে থাকে না, সেটা ভিন্ন হিসাব। কিন্তু ডান কাত হয়ে শয়ন করা কি রাসূলের সুন্নাহ।